হ্যালো ভিউয়ার্স, নলেজ বুস্টার পার্থ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি পার্থ। কেমন আছেন সবাই? কোভিড-19 থার্ড স্টেজে এন্টার করেছে। সো স্টে হোম, স্টে সেফ। বাইরে গেলে মাস্ক পরতে ভুলবেন না এবং বাইরে থেকে এসে 20 সেকেন্ড ধরে নিজের হাত হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এবং বাইরে থাকা অবস্থায় নোংরা হাতে কখনোই নিজের চোখ, মুখ, নাকে হাত দিবেন না। সবাই ভালো থাকুন, বেশি বেশি করে ভিডিও দেখুন এবং যারা আইএলটিএস পরীক্ষার্থী আছেন বা আইএলটিএস পরীক্ষা দিবেন বলে চিন্তা করছেন তারা বেশি বেশি করে বাড়িতে বসেই প্র্যাকটিস করুন। আমরা আইএলটিএসের উপরে যে সমস্ত এপিসোড শুরু করেছি, আজকে সেই এপিসোডগুলো থার্ড এপিসোড। এর আগে আমরা এপিসোড 1-এ আইএলটিএসের ওভারঅল ধারণা দিয়েছিলাম, আইএলটিএস কেন দরকার, বাইরে যাওয়ার জন্য আইএলটিএস কেন করতে হয়, আইএলটিএসে কী টাইপের কোশ্চেন হয়, এবং এপিসোড 2-তে আমরা আলোচনা শুরু করেছিলাম রিডিংয়ের উপরে এবং সেখানে রিডিং টেস্টের প্যাটার্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি। কী ধরনের কোশ্চেন হয়, কত সময় থাকে, কিভাবে সেগুলো আনসার করতে হয়, এই সম্পর্কে কিছুটা আলোচনা এখানে করেছি এবং সেখানকার টপিক ওয়াইজ আজকে থেকে আমাদের আলোচনা শুরু। আমাদের এপিসোড 3-তে আমরা কিছু স্পেসিফিক টপিকের উপরে আলোচনা করতে যাচ্ছি। রিডিং টেস্ট শুরু করার আগে এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং সাবস্ক্রিপশনের পাশে দেখুন একটা নোটিফিকেশন বেল আছে, ওটা বাজিয়ে দিয়ে যান যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। তো ঠিক আছে, শুরু করা যাক আজকের আমাদের রিডিং টেস্ট। যে কোশ্চেন টপিকগুলো আমরা এর আগে আলোচনা করেছিলাম সেগুলো ছিল ফাইন্ড অ্যান ইনফরমেশন, ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ম্যাচিং, fill in the blanks, matching heading, multiple choice, flowchart completion, answer the question, writer's intention and title selection. আজকে আমরা মূলত আলোচনা করব ফাইন্ড অ্যান ইনফরমেশন এবং ম্যাচিংটাকে নিয়ে। এই দুটো জিনিসকে নিয়ে আমাদের আজকের মোটামুটি আলোচনা। তো এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি যে যে ঘটনাটা ঘটবে সেটা হলো যে ফাইন্ড অ্যান ইনফরমেশন বলুন অথবা রিডিং টেস্টের যেটাই বলুন, সেক্ষেত্রে আমাদের 3টা প্যাসেজ দেওয়া থাকে। এর আগেও আমরা বলেছি, যদি এখনও ভিডিওগুলো না দেখে থাকেন এপিসোড 1 এবং 2 এর ভিডিওটাই দেখে নিতে পারেন। ফাইন্ড অ্যান ইনফরমেশনের জন্য আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, প্যাসেজটা পড়তে হবে। প্যাসেজে কতগুলো প্যারাগ্রাফ থাকবে, সেটা হতে পারে 5টা, 6টা, 7টা, নির্দিষ্ট পরিমাণ কোনো কিছু প্যারাগ্রাফ থাকবে এবং এই প্যারাগ্রাফগুলো পড়ে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আপনাদের ম্যাচ করতে হবে যে ওই ইনফরমেশনটা ঠিক এক্স্যাক্ট কোন প্যারাগ্রাফে দেওয়া আছে। হতে পারে, এমনও হতে পারে যে আপনাদের একই প্যারাগ্রাফের ডাবল ইনফরমেশন আছে, সেই ক্ষেত্রে ওরা ডাবল আনসার লেখার সুযোগ দিবে এবং সেটা কোশ্চেনে বলা থাকবে। তো শুরু করা যাক। একটা প্যাসেজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, দ্য রোবটস আর কামিং অর আর দে, হোয়াট ইজ দ্য কারেন্ট স্টেট অফ প্লে ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটার উপরে আমাদের একটা প্যাসেজ এখানে আছে, যেখানে 6টা প্যারাগ্রাফ আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এটার উপর বেস করে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 7 পর্যন্ত আমাদের হচ্ছে যে ইনফরমেশন ফাইন্ডিং এই জিনিসটাকে আলোচনা করা হয়েছে এবং এখানে আপনারা কোশ্চেনে দেখতে পাচ্ছেন রিডিং প্যাসেজ 1 হ্যাজ 6 প্যারাগ্রাফস A to F. Which paragraphs contains the following information? Write the correct letter A to F in the boxes 1 to 7 on your answer sheet. Notabene, you may use any letter more than once. তার মানে আপনারা একটার বেশি লেটার কিন্তু ইউজ করতে পারবেন এবং এক্ষেত্রে বলে রাখি, এক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যান্সারটা ডাইরেক্ট আপনাদের আনসার শিটে লিখবেন, লিসেনিংয়ের মতো না যে ফার্স্টে কোশ্চেন শিটে লিখলাম এবং পরবর্তীতে আনসার শিটে সেটাকে ট্রান্সফার করলাম। রিডিং টেস্টে আনসার ট্রান্সফারের জন্য কোনো বাড়তি সময় আপনাকে দেওয়া হবে না। সুতরাং আপনি আনসার শিটে লিখুন আর কোশ্চেন শিটে লিখুন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু কথা হলো যে আপনাকে টাইমের মধ্যে 1 ঘন্টা টাইমের মধ্যে আপনার খাতা নিয়ে নেওয়া হবে। সুতরাং আপনি সেভাবে আপনার টাইমটাকে ইউটিলাইজ করবেন এবং মাথায় রাখবেন আইএলটিএস পরীক্ষাটা টোটালি পেন্সিলে দেওয়া হয়। সুতরাং আপনার এখানে মোছামুছির বা ইরেজ করার কিন্তু অপশন আছে। সো সেভাবে প্রস্তুতি নেবেন এবং সেভাবেই এখন থেকে প্র্যাকটিস করবেন। তো আমাদের এবং আইএলটিএসের একটা সবচেয়ে বড় জিনিস সেটা হলো কোশ্চেন পড়তে ভুলবেন না। কোশ্চেনে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, সেই ইনফরমেশনগুলো যদি আপনি মিস করে যান এবং ওখানে কোনো স্পেসিফিক ইনফরমেশন যদি দেওয়া থাকে যেটা আপনি মিস করে গেছেন, সেটার জন্য কিন্তু মার্ক কাটা হবে। ঠিক আছে, তো আমরা এখানে শুরু করতে পারি। সেটা হলো যে এই যে 1 থেকে 7 পর্যন্ত আমাদের 7টা ইনফরমেশন দেওয়া আছে এবং এই 7টা ইনফরমেশনকে আমাদের প্যারাগ্রাফ A থেকে F এর মধ্যে খুঁজে বের করতে হবে। এর জন্য আমরা আসলে কি
স্কিল বা কি স্ট্র্যাটেজি ইউজ করব। এর জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করবো সেটা হলো স্কিমিং স্ট্র্যাটেজি। স্কিমিংটা কি, এর আগেও আপনাদের বলেছি যে স্কিমিং হচ্ছে যে আপনাকে দ্রুত পড়তে হবে। আমরা যেমন গল্পের বই কখনো কিন্তু ক্লোজ রিডিং করি না, আমরা গল্পের বই কিন্তু দ্রুত পড়ি এবং দ্রুত পড়ে ব্যাপারটা সারমর্ম বোঝার চেষ্টা করি। তো এখানেও আপনাকে তাই করতে হবে, প্যারাগ্রাফটাকে দ্রুত পড়তে হবে, স্কিম করতে হবে এবং স্কিম করার পরে আপনাকে বুঝে নিতে হবে যে এই ওভারঅল প্যারাগ্রাফে আসলে কোন জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে। তো আমরা যদি শুরু করি তাহলে ফার্স্টে প্রথম কোশ্চেনটা হচ্ছে, আপনারা এখানে একটা কাজ করতে পারেন, সেটা হলো যে কোশ্চেন 1 থেকে 7 একবার অ্যাট এ গ্লান্স আপনারা একটু দেখে নিতে পারেন, তাতে আপনাদের ইনফরমেশন ফাইন্ডিংয়ে একটু সুবিধা হতে পারে। খুব একটা লাভ হবে না, কারণ এত 7টা ইনফরমেশন মাথায় রেখে কখনোই প্যারাগ্রাফ পড়া পসিবল না। এবং এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা কখনোই কোশ্চেনের 1 থেকে 7 ওয়াইজ প্যারাগ্রাফ পড়বেন না, আপনারা প্যারাগ্রাফ ওয়াইজ কোশ্চেনকে পড়বেন, মানে আগে প্যারাগ্রাফ পড়বেন তারপরে কোশ্চেন পড়বেন। কারণ আপনি যদি কোশ্চেন 1 নাম্বারটা পড়েন, 1 নাম্বারটা এ থেকে এফ এর মধ্যে যে কোনটাই আছে আপনি জানেন না, সুতরাং আপনাকে এ থেকে 5 মানে 7 বারই ওই 6টা করে প্যারাগ্রাফ আপনাকে পড়তে হবে। কারণ এখানে বলে রাখছে যে 1-এর বেশি লেটার ইউজ করা যাবে, সুতরাং দুটো ইনফরমেশন একই প্যারাগ্রাফে থাকতে পারে, আবার কোনো একটা প্যারাগ্রাফ থেকে ইনফরমেশন নাও থাকতে পারে। সুতরাং আপনি যদি প্রথমে কোশ্চেন করেন এবং সেই অনুযায়ী প্যারাগ্রাফগুলো বারবার পড়তে থাকেন তাহলে কিন্তু আপনার টাইম ওয়েস্ট। সো আমার সাজেশন হচ্ছে আপনি ফার্স্টে প্যারাগ্রাফটা পড়ুন। যেমন ধরুন যে আপনি ফার্স্টে এ নাম্বার প্যারাগ্রাফটা পড়ুন। তো আমরা এ নাম্বার প্যারাগ্রাফটা পড়া শুরু করি। এখন এ নাম্বার প্যারাগ্রাফে ব্যাপার হচ্ছে যে আপনারা এখানে ভিডিওটা একটু পজ করেন, পজ করে এ নাম্বার প্যারাগ্রাফটা পড়ে ফেলুন। এ নাম্বার প্যারাগ্রাফটা পড়ার পরে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে মেইন ইনফরমেশন দেওয়া আছে, আমি এখানে দাগ দিয়ে দিয়েছি 2 নাম্বার লাইন থেকে লাস্ট পর্যন্ত, যেখানকার মূল কথাটাই এইটাই যে মানুষের ব্রেনের মতো কখনোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হতে পারে না। এবং এখানে এক বিজ্ঞানী কলিন ম্যাকগিন বলেও দিয়েছেন যে এইটা অনেকটা এরকম যে একটা ভেড়াকে বলা হচ্ছে যে কমপ্লিকেটেড অ্যানালাইসিস করার জন্য। সেই জন্য আমরা বলতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানুষের মাথার মতো হতে পারে না। এবার আমাদের কাজ হচ্ছে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর মধ্যে কোনোটার সাথে কি এটা মিলে। আপনারা একটু খেয়াল করে দেখুন যে এইখানে যে 7টা ইনফরমেশন আছে তার সাথে কোনোটা কি মিলে। অ্যান ইনসেক্ট দ্যাট প্রুভস, অর্থাৎ প্রথম কিওয়ার্ড হলো ইনসেক্ট, অর্থাৎ 1 নম্বরে এখানে কোথাওই ইনসেক্টের ব্যাপারে বলা হয়নি, সুতরাং 1 নম্বরটা বাতিল। 2 নম্বর হচ্ছে রোবটস বিং এবল টু বেনিফিট ফ্রম দেয়ার মিস্টেক্স, এখানে রোবটের কোনো অ্যানালাইসিসই এখানে করা হয়নি, সুতরাং 2 নম্বরটাও টিকে না। মেনি রিসার্চার্স নট বিং পুট অফ বিলিভিং দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল ইভেনচুয়ালি বি ডেভেলপড, মানে কিছু রিসার্চার এখনও বিশ্বাস করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা সম্ভব, তারা এখনও নিবৃত্ত হননি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির চেষ্টা থেকে। সুতরাং এখানেও সেটা বলা না, এখানে বলা আছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা সম্ভবই না, সুতরাং এই লাইনটার সাথেও মিলে না। অ্যান্ড ইনোভেটিভ অ্যাপ্রোচ দ্যাট ইজ হ্যাভিং লিমিটেড সাকসেস, এখানে কোনো অ্যাপ্রোচের কথা বলা হয় নাই, এখানে বলা হয়েছে জাস্ট একটা হাইপোথিসিস সম্পর্কে যে এটা ইন্টেলিজেন্স তৈরি হওয়া সম্ভব না। দ্য পসিবিলিটি অফ ক্রিয়েটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিং ডাউটেড বাই সাম অ্যাকাডেমিক্স, এক্স্যাক্টলি এই পয়েন্টটা আমাদের এ নম্বরের সাথে মিলে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমাদের আনসার হবে 5, অর্থাৎ আমরা যে 5 নাম্বার কোশ্চেন আছে 5 নাম্বার কোশ্চেনের পাশে আমরা লিখব প্যারাগ্রাফ এ, অর্থাৎ আমরা যে আনসার শিট আছে ওখানে জাস্ট লিখবো এ 5 নাম্বারের পাশে। 6-7 পড়ে নিতে হবে, কারণ এখানে একাধিক লেটার ইউজ করা যেতে পারে, সুতরাং আমরা দেখতেই পারি যে 6-7 কোথাও এর সাথে কোনো রিলেটিভ কিছু আছে কিনা। নো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাগ্রিমেন্ট অফ হোয়াট আওয়ার ব্রেনস ডু, এখানে আমাদের ব্রেন নিয়েও কোনো কথা বলা হয় নাই। রোবটস নট বিং অ্যাবল টু এক্সটেন্ড দেয়ার ইন্টেলিজেন্স ইন দ্য সেম ওয়ে অ্যাজ হিউম্যানস, এই কথাটা ওর সাথে কিছুটা যায়, এর সাথে কিছুটা যায় কিন্তু পুরোপুরি যায় না, কারণ ওইখানে রোবটকে নিয়ে কোনো অ্যানালাইসিস করা নেই, ওখানে কিছু বিজ্ঞানীর কথা বলা হয়েছে যে কিছু একাডেমিক বা কিছু রিসার্চার ডাউট করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই ডেভেলপ করা যায় না, সুতরাং এক্ষেত্রে আনসার 5-এরই শুধু আনসার এ হবে। পরের প্যারাগ্রাফে যাওয়া যাক, বি নাম্বার প্যারাগ্রাফ, সেটা আপনারা একটু পড়ে ফেলুন, ভিডিওটা পজ করুন এবং ভিডিও পজ করার পরে আপনারা এই বি নাম্বার প্যারাগ্রাফটা একটু পড়ে ফেলুন। বি নাম্বার প্যারাগ্রাফে কিছু কিওয়ার্ড আমরা পাচ্ছি যেটা শুরু হচ্ছে 3rd লাইন থেকে, আপনারা দেখেন আমি দাগিয়ে দিয়েছি 3rd লাইন থেকে শেষ পর্যন্ত। এখানকার যে টোটাল কথাটা বলা হয়েছে সেটা হলো যে কিছু
স্পেশালিস্ট আছেন যারা এখনও অপটিমিস্টিক পসিবিলিটির ব্যাপারে, অর্থাৎ তারা এখনও আশা করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা সম্ভব। এই কথাটিকে টোটালি এই জায়গাটা তুলে ধরা হয়েছে যে কিছু ইন্টেলিজেন্স এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিছু একাডেমিক এখনও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আশাবাদী এবং তারা বিভিন্ন অ্যাপ্রোচ করতেছেন, যেমন টপ ডাউন অ্যাপ্রোচ, বিভিন্ন কায়দা ইউজ করতেছেন যাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যায়। তো দেখা যাক এই রিলেটেড কোনো লাইন এখানে আছে কি না। 1 নাম্বার আবার দেখতেছি ইনসেক্ট, না ইনসেক্টের সাথে এখানে কোনো সম্পর্ক নাই। 2 নাম্বার রোবটস বিং এবল টু বেনিফিট ফ্রম দ্য মিস্টেক, এখানে মিস্টেকের কোনো কথা বলা হয়নি। মেনি রিসার্চার্স নট বিং পুট অফ বিলিভিং দ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল ইভেন্চুয়ালি বি ডেভেলপড, রাইট। রিসার্চার এখনও আশাবাদী এবং কিছু রিসার্চার তাদের চেষ্টা থেকে নিবৃত্ত হচ্ছেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের, এই কথাটি ওখানে বলা আছে। সুতরাং 3-এর আনসার হবে বি। বাকিগুলো আপনারা যদি পড়ে দেখেন, একটু খেয়াল করে দেখবেন যে বাকিগুলোতে আর বি এর সাথে রিলেটিভ কোনো ইনফরমেশন দেওয়া নাই। এবার আমরা চলে আসি সিতে। সি এর ক্ষেত্রেও আপনারা একটু ভিডিওটা পজ করে প্যারাগ্রাফটা পড়ে ফেলুন। প্যারাগ্রাফটি পড়া হলে আপনারা একটু খেয়াল করে দেখুন, সিতে 2টা কিওয়ার্ড আছে, 2টা কথা, আলাদা আলাদা টাইপের কথা উল্লেখ করা আছে। সেই দুটোকে আমরা একটু নোট ডাউন করি। একটা হচ্ছে 2 নম্বরে বলা আছে ফ্রুট ফ্লাই, অর্থাৎ একটা ইনসেক্টের কথা বলা আছে। আপনারা যদি একটু মনে রাখেন তাহলে খেয়াল করে দেখুন, আমাদের একটা অপশন কিন্তু ইনসেক্ট রিলেটেড ছিল। আর দ্বিতীয় কিওয়ার্ডটা আছে লাস্টের দিকে, যে দ্য সেকেন্ড প্রবলেম ইজ রোবটস ল্যাক অফ কমন সেন্স, অর্থাৎ এখানে 2টা ইনফরমেশন দেওয়া হয়েছে। একটা বলা হয়েছে যে একটা রোবটের সেন্স অফ হিউমার বা একটা রোবটের যে ইন্টেলিজেন্স, এটা একটা ফ্রুট ফ্লাইয়ের থেকেও খারাপ, অর্থাৎ একটা ইনসেক্টের যতটা ইন্টেলিজেন্স আছে একটা রোবটের সেই ইন্টেলিজেন্স নাই। আর দ্বিতীয়টা বলা হয়েছে যে রোবট কখনো এনভায়রনমেন্ট থেকে শিখতে পারে না। আমরা যেমন বা বাচ্চারা যেমন এনভায়রনমেন্ট থেকে শিখতে পারি, যে একটা কিছুতে ভুল করলাম সেখান থেকে আমরা শিখে নিচ্ছি যে আচ্ছা এটা করা যাবে না, রোবট এটা করতে পারবে না। রোবটের মধ্যে যদি ভুল প্রোগ্রামিং করা থাকে, ওই একই ভুল বারবার রিপিট করবে যতক্ষণ না প্রোগ্রাম চেঞ্জ করা হবে। তার মানে এখানে 2টা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে একটা ইনসেক্টের ইন্টেলিজেন্স রোবটের ইন্টেলিজেন্সের থেকে হাই, আর দ্বিতীয় বলা আছে যে রোবট কখনোই নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে না। সো দেখা যাক আমাদের এই রিলেটেড কোনো কোশ্চেন আছে কি না। 1 নাম্বারটাই আপনাদের প্রথমেই চোখে পড়ে গেছে, অ্যান ইনসেক্ট দ্যাট প্রুভস দ্য সুপারিয়রিটি অফ ন্যাচারাল ইন্টেলিজেন্স ওভার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, সো এইটা আনসার হবে সি। বাকিগুলো একটু পড়ে দেখুন কোনোটা আনসার ধরতে পারেন কিনা, আর কোনো আনসার আছে কিনা। Yes, number 7, robots not being able to extend their intelligence in the same way as humans, অর্থাৎ হিউম্যানের মতো করে রোবট তাদের ইন্টেলিজেন্সকে এক্সটেন্ড করতে পারে না। আমরা যেমন ভুল থেকে শিখি, একটা জিনিস ভুল করলে আবার সেটা না করার চেষ্টা করি, নিজে বুঝতে পারি এটা ভুল এটা ঠিক, এই এক্সটেন্ড করার যে সুবিধাটা, ইন্টেলিজেন্স এক্সটেনশনের যে সুবিধাটা, এটা রোবটের মধ্যে নাই। এবার চলে যাওয়া যাক প্যারাগ্রাফ ডিতে। প্যারাগ্রাফ ডিটা একটু ভিডিওটি পজ করে পড়ে ফেলুন। ডি নম্বর প্যারাগ্রাফ যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানেও দেখতে পারবেন 2টা কিওয়ার্ড আছে বা 2টা আলাদা আলাদা ইনফরমেশন দেওয়া আছে। প্রথম দিকে লাল কালি দিয়ে দাগানো যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হলো যে বিজ্ঞানীরা এখনও চেষ্টা করে যাচ্ছেন এক রকমের অ্যাপ্রোচ না হলে অন্য রকমের অ্যাপ্রোচ দিয়ে কাজ করার। ঠিক আছে, বটম আপ অ্যাপ্রোচ দিয়ে তারা চেষ্টা করছেন যে একটা বেবি কিভাবে আস্তে আস্তে শেখে সেভাবে প্রোগ্রামিং করার, যাতে একজন রোবটও বেবির মতো করে শেখা শুরু করে। আর দ্বিতীয় যে টপিকটা আছে সেখানে কিন্তু বলা হয়েছে যে এই অ্যাপ্রোচটা আসলে একটা ফেইলিয়ার, এইটা আমি দেখুন দাগ দিয়ে রাখছে, হ্যাভ পারফর্ম মাইজারেবলি ডুপ্লিকেট ইন দেম দ্য বিহেভিয়ার অফ হায়ার অর্গানিজমস সাচ অ্যাজ ম্যামালস, অর্থাৎ ছোটোখাটো ইনসেক্টের কিছু ইনফরমেশন ওরা নিচে থেকে শিখতে পারলেও ম্যামাল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীর ব্রেন যতটা ডেভেলপড এতটা ইনফরমেশন কিন্তু ওরা নিতে পারে না। সো দেয়ার ইজ নো মেশিন টুডে দ্যাট ক্যান ডু দ্যাট, অর্থাৎ কোনো মেশিন কিন্তু এখন পর্যন্ত এই অ্যাপ্রোচটা করতে পারে নাই। সুতরাং আমরা যদি এই সাথে ইনফরমেশন একটু মিলায়ে দেখি, একটু খেয়াল করে দেখুন 2 নম্বর যে
কোশ্চেনটা 2 নম্বর যে কোশ্চেনটা আছে বা ইনফরমেশনটা আছে, রোবটস বিং এবল টু বেনিফিট ফ্রম দেয়ার মিস্টেকস, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা যে বটম আপ অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করতেছে বিজ্ঞানীরা, সেখান থেকে কিন্তু রোবটরা তাদের এই মিস্টেক থেকে যে বেনিফিট নেওয়ার চেষ্টা করতেছে এই ব্যাপারে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। সুতরাং 2 নাম্বার ইনফরমেশনটা কিন্তু আমাদের মিলে যায় ডি নাম্বার প্যারাগ্রাফের সাথে। আরেকটা মিলে আপনারা কাজ করতে পারেন, সেটা হলো ভিডিওটা একটু আগে পিছিয়ে করে, ফরওয়ার্ড করে বা পিছিয়ে রিভার্স করে আপনারা কিন্তু কোশ্চেনগুলো নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন। আমি কিন্তু এখানে বেশি সময় দিতে পারছি না, কারণ সময় স্বল্পতার কারণে। এবং আমি কিন্তু আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে রাখি, সেটা হলো যে আমি যে কোশ্চেনগুলো এখানে দিয়েছি এইটা যে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন বা আইএলটিএসে এই টাইপেরই কোশ্চেন হয় এটা কিন্তু না। অনেক রকমের ভিডিও আছে বাজারে, অনেক রকমের অনলাইন ম্যাটেরিয়াল আছে বাজারে, অনেক রকমের বই আছে বাজারে, সব কিন্তু আইএলটিএসের জন্য জরুরি না। কিছু বই আছে যে বইগুলো কিন্তু আসলে আপনাদের কনফিডেন্স লেভেলকে অনেক লো করে দিবে। এত কঠিন কিছু প্রশ্ন করা যে আপনারা আসলে কনফিডেন্স লেভেল হারিয়ে ফেলবেন যে আইএলটিএস এত কঠিন। আবার কিছু বই আছে এত সহজ করে দেওয়া যে আপনারা আসলে ওভার কনফিডেন্ট হয়ে যাবেন যে ও আচ্ছা আইএলটিএস তো আসলে কিছুই না, পানির মতো। আসলে আইএলটিএস যে কোশ্চেনটা সেটা খুবই মডারেট কোশ্চেন হয়, খুব বেশি কঠিনও হয় না, খুব বেশি সহজও হয় না, সবার কথা মাথায় রেখে তৈরি করা হয়। সুতরাং আপনারা এইরকম স্ট্যান্ডার্ড বই বা যেগুলো ক্যামব্রিজ সার্টিফাইড এইরকম বইগুলোকেই প্র্যাকটিস করবেন, তবে আপনারা আইএলটিএসের আসল ধারণা পাবেন। এবং আমি এখানে জাস্ট স্যাম্পল হিসাবে কিছু কোশ্চেন আনতেছি, এইগুলা কিন্তু যে স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন তাও কিন্তু আমি বলবো না। এখানে আমার কাজ হচ্ছে আপনাদের শুধুমাত্র কিছু কি পয়েন্ট দেখিয়ে দেওয়া যে আপনারা কোনো কোশ্চেনকে কিভাবে আনসার করবেন। সুতরাং বিভ্রান্ত হবেন না, আপনারা নিজেদের ম্যাটেরিয়াল ইউজ করুন, নিজেরা অনলাইন ম্যাটেরিয়াল ইউজ করুন অথবা হার্ড কপি ইউজ করুন এবং নিজেরা সেভাবে প্র্যাকটিস করতে থাকুন। যে কোনো ইনফরমেশন যদি আপনাদের জানতে ইচ্ছা হয় যে এইগুলো কীভাবে আনসার করা যায় বা কোনো প্রবলেম হলে আমাদের একটা ফেসবুকে গ্রুপ আছে নলেজ বুস্টার পার্থ বলে, সেই গ্রুপে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর আনসার করে দেওয়ার। ঠিক আছে, আমাদের প্রশ্নে আবার ফিরে আসা যাক। তো যেটা বলছিলাম যে 2 নাম্বারটা কিন্তু মিলে যায় ডি নাম্বারের সাথে, আবার 4 নাম্বারটা কিন্তু মিলে যায়, 4 নাম্বার ইনফরমেশন কিন্তু মিলে যায় অ্যান ইনোভেটিভ অ্যাপ্রোচ দ্যাট ইজ হ্যাভিং লিমিটেড সাকসেস। এখানে কিন্তু বলা হচ্ছে যে ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়েছে, বটম আপ অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু এরা একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ নিয়েছিল, কিন্তু সেটার সাকসেস লিমিটেড, অর্থাৎ কিছু রোবট ইনসেক্ট তৈরি করতে পারলেও ওরা কিন্তু ম্যামাল পর্যায়ের কোনো রোবট তৈরি করতে পারেনি। এবার যদি প্যারাগ্রাফ ইতে আসা যায়, প্যারাগ্রাফ ইটা আপনারা একটু পড়ে ফেলুন। প্যারাগ্রাফ ইতে এখানে কিছু এক্সপার্টের কথা কিন্তু বলা আছে রোবটকে নিয়ে, ফিউচার রোবটকে নিয়ে বলা আছে, তাদের ইমোশন নিয়ে বলা আছে। ঠিক আছে, তো এইটা যদি আপনারা এবার একটু সার্চ করুন যে আপনাদের কোশ্চেনে কোথাও কি আনসার দেওয়া আছে কিনা বা ইনফরমেশন চেয়েছে কিনা, আপনারা খেয়াল করে দেখবেন এখানকার রিলেটেড কোনো ইনফরমেশনই 1 থেকে 7-এর মধ্যে নাই। সুতরাং প্যারাগ্রাফ ই রিলেটেড কোনো ইনফরমেশন না থাকার কারণে ই নাম্বার লেটারটা হয়তো বা আমাদের ইউজ আর হবে না। এরপর চলে যাওয়া যাক প্যারাগ্রাফ এফে। প্যারাগ্রাফ এফটা আপনারা একটু পড়ুন। প্যারাগ্রাফ এফে যে আমাদের টোটাল ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা হলো যে আমরা কি করে আসলে চিন্তা করি, আমাদের ব্রেন কিভাবে চিন্তা করে বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে চিন্তা করে, অথবা আমাদের ব্রেনের ফাংশনিংটা কি, যে আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক ইমেজ তৈরি করতে পারি, ব্রেনের মধ্যে কল্পনা শক্তি ইউজ করতে পারি। এইটা কিন্তু বিজ্ঞানীরা এখনও জানেন না। বিজ্ঞানীরা কিন্তু এখনও চিন্তা করেন যে কনসাসনেস অথবা হয়তো বা অনেকগুলো থট, অনেকগুলো ইমেজের জাস্ট কালেকটিভ একটা সিস্টেম। সুতরাং কিভাবে আমরা ব্রেন ইউজ করি এটা আমাদের বিজ্ঞানীরা এখনও জানেন না। সো এখানকার ইনফরমেশনগুলো যদি দেখেন তাহলে আমাদের একটাই বাকি আছে, সেটা হচ্ছে 6 নাম্বার, নো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাগ্রিমেন্ট অফ হোয়াট আওয়ার ব্রেনস ডু। এটাতেই আমাদের এফ নাম্বার প্যারাগ্রাফের সাথে যাই। সুতরাং আমরা হচ্ছে এখানে এফ লেটারটি ইউজ করব। অ্যান্সারগুলো এক জায়গায় করে দেওয়া আছে, আনসার শিট দেওয়া আছে। আপনারা যদি নিজেরা প্র্যাকটিস করে থাকেন তাহলে আনসারগুলো একবার মিলিয়ে নিতে পারেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যদি দেখেন তাহলে 8 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 3টা বিজ্ঞানীর
কথা বলা আছে, কলিন ম্যাককিন, মার্ভিন মিনস্কাই অ্যান্ড হ্যান্স মরাভেজ, এই তিনজনের নাম দেওয়া আছে এবং এই তিনজনের সাথে রিলেটেড 5টা ইনফরমেশন দেওয়া আছে। কথা হচ্ছে যে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, ইনফরমেশনটা ম্যাচ করতে হবে যে কলিন ম্যাককিন নিম্নের কোন কথাটি বলেছেন, মার্ভিন মিনস্কাই কোন কথাটি বলেছেন এবং হ্যান্স মরাভেজ কোন কথাটি বলেছেন। এইটা 2 প্যাটার্নে আসতে পারে। এখানে বলা আছে বিজ্ঞানীর নাম সাথে শূন্যস্থান, সেই শূন্যস্থানে ইনফরমেশন বসাতে হবে, অথবা কিছু সময় প্রশ্ন আসে ইনফরমেশন দেওয়া থাকে পাশে বিজ্ঞানীর নাম দেওয়া থাকে, সেই বিজ্ঞানীর নাম বসাতে হবে। এখানে ছোট্ট 3টা উদাহরণ দেওয়া আছে, তবে এটা বড় পরিসরেও আসতে পারে। যেমন এমন হতে পারে যে একই বিজ্ঞানী পুরা প্যাসেজের মধ্যে কয়েকবার কথা বলেছেন এবং সেই ইনফরমেশনগুলো বারবার আপনাকে বসাতে হচ্ছে, অথবা ইনফরমেশনগুলো অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে যার পাশে একই বিজ্ঞানীর নাম বারবার বসছে, এটাও কিন্তু পসিবল। হ্যাঁ, তো আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন এগুলো মাথায় রাখবেন যে যে সমস্ত ক্ষেত্রে একাধিক পসিবল, সেক্ষেত্রে আপনাকে একাধিক আনসারই করতে হবে। এখানে কোশ্চেনটা একবার একটু পড়ে নিই। কোশ্চেন্স 8 to 10, লুক অ্যাট দ্য ফলোয়িং পিপল, কোশ্চেন 8 to 10 অ্যান্ড দ্য লিস্ট অফ স্টেটমেন্টস বিলো, ম্যাচ ইচ পার্সন উইথ দ্য কারেক্ট স্টেটমেন্ট A to E, রাইট দ্য কারেক্ট লেটার A to E। অর্থাৎ 8 থেকে 10-এ আমাদের 1 থেকে E পর্যন্ত যে সমস্ত লেটার আছে এই লেটারগুলোকে বসাতে হবে। তো আমরা চলে যাই, আমাদের এই ক্ষেত্রে আমরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করব সেটা হবে অবশ্যই স্ক্যানিং। আপনারা বুঝতেই পারছেন যে স্ক্যানিং করতে হবে। এখানে আমরা কিন্তু পুরো প্যারাগ্রাফটা পড়বো না, আমরা জাস্ট টোটালি প্যারাগ্রাফের মধ্যে আমাদের 3টা কিওয়ার্ড এখানে আছে, কলিন ম্যাককিন, মার্ভিন মিনস্কাই অ্যান্ড হ্যান্স মরাভেজ। আমরা কিন্তু এই 3 জনের নামকে খুঁজে বের করবো স্ক্যানিং করে। আমরা দ্রুত খুঁজবো যে কলিন ম্যাককিনের নামটা কোথায় আছে, কোন প্যারাগ্রাফে আছে, মার্ভিন মিনস্কাইয়ের নামটা কোন প্যারাগ্রাফে আছে এবং হ্যান্স মরাভেজের নামটা কোন প্যারাগ্রাফে আছে। এবং যদি এমন থাকে যে ইনফরমেশনের পাশে শূন্যস্থান দেওয়া এবং সেখানে বিজ্ঞানীর নাম বসাতে হবে বা স্পেশালিস্টের নাম বসাতে হবে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্ক্যানিং ইউজ করব। আমরা সেই ক্ষেত্রে আগে দেখব যে কোন কোন স্পেশালিস্টের নাম দেওয়া আছে, সেই স্পেশালিস্টের নামগুলো বের করব এবং সেই স্পেশালিস্টের নামগুলোকে আন্ডারলাইন করে স্পেশালিস্ট সেখানে সে কী স্টেটমেন্ট দিচ্ছে সেটার সাথে ইনফরমেশনগুলো মিলিয়ে দেখব। তো এখানে প্রথমে আমাদের যে নাম আসে সেটা হলো কলিন ম্যাককিন। তাহলে আমরা প্যারাগ্রাফের মধ্যে প্রথমে খুঁজে বের করব কলিন ম্যাককিন। জি, প্যারাগ্রাফ এতেই আপনারা কলিন ম্যাককিনের নামটা পেয়ে যাবেন 4 নম্বর লাইনে। কলিন ম্যাককিন অফ রাটজার্স ইউনিভার্সিটি, তিনি এখানে কথা বলেছেন। তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা বোকামো, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেকটা একটা ভেড়াকে কমপ্লিকেটেড সাইকো অ্যানালাইসিস করতে দেওয়ার মতো ঘটনা। তাহলে তার সাথে কোন ইনফরমেশনটা মিলে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে ডি নাম্বার যে ইনফরমেশন আছে এইটা মিলে যায়। পিপল হ্যাভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিজ হুইচ ডু নট এক্সিস্ট ইন কম্পিউটার্স। আমরা অন্যগুলো একটু দেখে আসি। 1 নম্বরে বলা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মে রিকোয়ার সামথিং ইকুইভ্যালেন্ট টু ফিলিংস ইন অর্ডার টু সাকসিড। এইরকম কথা কিন্তু কিছু বলা নাই ওইখানে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কলিন ম্যাককিন বলেননি। ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল ইউজ ডিফারেন্ট পার্টস অফ ব্রেন, এরকম কোনো কথা আমরা কলিন ম্যাককিনের মুখে শুনিনি। টেস্টস ইনভলভিং ফিকশন হ্যাভ ডিফিটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো ফার। না, তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু যে জিতে যাওয়ার সম্ভাবনাটা বা এই জাতীয় কোনো কথা কিন্তু তিনি বলেননি। আর পিপল হ্যাভ নো রিজন টু বি ফ্রাইটেড অফ রোবটস। না, রোবটকে ভয় পেতে হবে এমন কোনো কথাও নাই। সুতরাং ডি নাম্বার কথাটাই তার সাথে সবচেয়ে স্যুট করে। পিপল হ্যাভ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটিজ হুইচ ডু নট এক্সিস্ট ইন কম্পিউটার্স। এটাই তিনি বলেছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কখনোই মানুষের ব্রেনের সমান হতে পারে না। তারপরের পার্টে চলে আসি। তারপরের পার্টে আছে মার্ভিন মিনস্কাই। মার্ভিন মিনস্কাইয়েরটা আপনারা পেয়ে যাবেন ডি নাম্বার প্যারাগ্রাফে। দেখুন MITর মার্ভিন মিনস্কাই সামারাইজ দ্য প্রবলেম অফ AI। তিনি বলেছেন দ্য হিস্ট্রি অফ AI ইজ সর্ট অফ ফানি বিকজ দ্য রিয়েল অ্যাকমপ্লিশমেন্ট ওয়ার বিউটিফুল থিংস লাইক এ মেশিন দ্যাট কুড ডু ওয়েল ইন এ ম্যাথ কোর্স। অর্থাৎ মেশিন তৈরি করাটা একটা সুন্দর প্ল্যান, কিন্তু এটা শুধুমাত্র ম্যাথ কোর্সেই পসিবল। অর্থাৎ আমাদের যে বাস্তব জীবনে এইরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা পসিবল না। ইভেন তিনি এটা পরের লাইনে বলেছেন যে বাট দেন উই স্টার্টেড টু ট্রাই টু মেক মেশিনস দ্যাট কুড আনসার কোশ্চেন্স অ্যাবাউট সিম্পল চিলড্রেন্স স্টোরিজ। সাধারণ বাচ্চারা যে সমস্ত গল্প শোনানো হয় সেই গল্পের যে সাধারণ ছোট ছোট কোশ্চেন থাকে এইটা আনসার করার জন্য তারা মেশিন তৈরি করার চেষ্টা করছেন। দেয়ার ইজ নো মেশিন টুডে দ্যাট ক্যান ডু দ্যাট। এটাও করা পসিবল হয়নি। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা যায় এই সম্পর্কে তিনি একেবারেই একমত না।
সুতরাং আমরা এবার একটু যদি দেখে নিই যে আসলে এর সাথে কোন ইনফরমেশনটা মিলে, তাহলে আমরা দেখব যে সি টেস্টস ইনভলভিং ফিকশন হ্যাভ ডিফিটেড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সো ফার। তার মানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রমাণ করার জন্য যে সমস্ত টেস্ট করেছি এবং সেই টেস্টগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেরে গিয়েছে। সুতরাং এটাই মার্টিন মিনস্কাই বলেছেন। এরপর আসে হ্যান্স মরাভেজকে আপনার পেয়ে যাবেন নাম্বার প্যারাগ্রাফে। কম্পিউটার এক্সপার্ট হ্যান্স মরাভেজ thinks that in the future robots will be programmed with emotions such as fear to protect themselves so that they can signal to humans when their batteries are running low, for example. অর্থাৎ এখানে হ্যান্স মরাভেজ বলেছেন যে তিনি চিন্তা করছেন যে ফিউচার রোবটগুলো এমনভাবে প্রোগ্রাম করা হবে যে তার মধ্যে ভয় বা অন্যান্য যে সমস্ত ইমোশন আছে এই ইমোশনগুলোকে ইনপুট দেওয়া হবে যাতে তারা প্রোটেক্ট করতে পারে নিজেদেরকে। এবং যেমন তার একটা উদাহরণ টেনেছেন তিনি যে যখন তার ব্যাটারি লো হয়ে যাবে তখন সে অবশ্যই মানুষকে জানাতে পারবে যে আমার ব্যাটারি লো হয়ে গেছে, এরকম একটা চেষ্টা তিনি আশাবাদী। সুতরাং তার সাথে যে ইনফরমেশনটা যায় সেটা হচ্ছে Artificial intelligence may require something equivalent to feelings in order to succeed. অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু রিকোয়ারমেন্ট দরকার, কিছু ইকুইভ্যালেন্ট ফিলিংসের দরকার যেটা ওদেরকে সাকসেসফুল করতে পারে। আনসার শিট দেওয়া আছে, আপনারা যারা নিজেরা চেষ্টা করেছেন তারা আনসারগুলো মিলিয়ে নিতে পারেন। এবং আসলে আমি এখানে দুটো জিনিস নিয়ে আলোচনা করেছি, একটা হচ্ছে ম্যাচিং, পরের পার্টটাকে আমি ম্যাচিং বলতেছি যেটাকে আমি বিজ্ঞানীর স্টেটমেন্টের সাথে মিলানোর চেষ্টা করেছি। এবং আপনারা আরও বেশি প্র্যাকটিস করবেন, দুই রকমভাবে প্র্যাকটিস করতে পারেন। একটা হচ্ছে পুরো টাইম নিয়ে আপনারা রিডিং টেস্টটা প্র্যাকটিস করতে পারেন, আবার এমনও করতে পারেন যে টপিক ওয়াইজ আপনারা আলাদা আলাদা করে প্র্যাকটিস করছেন। এটা টোটালি নির্ভর করবে আপনার স্কিলের উপর, আপনার স্ট্র্যাটেজির উপর। আপনার যদি মনে হয় যে আপনি টোটাল প্যাসেজটা বা টোটাল প্যারাগ্রাফটা প্যাসেজটা পড়ে আপনি হচ্ছে সব আনসার করতে পারেন একবারে রিডিংয়ের, ওকে ফাইন, সেভাবেই করুন। আর যদি আপনার মনে হয় না আপনি টপিক ওয়াইজ এক্সপার্ট হবেন ফার্স্টে ফাইন্ড ইনফরমেশন দেন ট্রু ফলস এক্সপার্ট হবেন, সেই ক্ষেত্রে আপনারা আগে ট্রু ফলস বা ফাইন্ড ইনফরমেশন বা ম্যাচিং হেডিং এগুলো আগে প্র্যাকটিস করে নিয়ে পরে হচ্ছে এগুলোকে একবারে করে প্র্যাকটিস করতে পারেন। তবে আমার নিজস্ব অভিমত হচ্ছে যে আপনি স্পেসিফিকভাবে প্র্যাকটিস করেন না, কারণ প্র্যাকটিস হবে কি যে আপনি ফাইন্ড অ্যান্ড ইনফরমেশন যখন বারবার করছেন আপনার মাথাটা বারবার ওই ফাইন্ড অ্যান্ড ইনফরমেশনের মধ্যেই থাকবে, ডাইভার্ট হচ্ছে না, যে কারণে আপনার ফাইন্ড অ্যান্ড ইনফরমেশন খোঁজাটা খুব ইজি হয়ে যাবে একটা টাইমে। কিন্তু যখনই আপনার মাইন্ডটা ডাইভার্ট হওয়া শুরু করবে, যে একবার ফাইন্ড অ্যান্ড ইনফরমেশন চেক করতেছেন, একবার ম্যাচিং হেডিং চেক করতেছেন, একবার ট্রু ফলস চেক করতেছেন, একবার কোশ্চেন অ্যান্ড আনসার চেক করতেছেন, একবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চেক করতেছেন, এবং পরবর্তীতে আবার ফাইন্ড অ্যান্ড ইনফরমেশন আপনাকে আসতে হচ্ছে, তখন আপনার যে কনসেন্ট্রেশন এটা কিন্তু বারবার ডাইভার্ট হবে। তখন কিন্তু আপনি আসলে নিজের যে ব্রেনটা সেটা অনেক বেশি ডেভেলপ করতে পারবেন। এবং যাদের এই প্রবলেম যে আমি সময়ের মধ্যে শেষ করতে পারতেছি না, 1 ঘন্টা সময়ের মধ্যে শেষ করতে পারতেছি না, এবং 1 ঘন্টা সময়ের মধ্যে যদি শেষ করি তাহলে আমার আনসার অনেক বেশি ভুল আসছে, তাদের ক্ষেত্রে বলি ঘাবড়াবেন না। আপনারা যদি বিগিনার হন তাহলে আমার সাজেশন নিন, সেটা হলো যে প্রথমে চেষ্টা করুন কত বেশি কারেক্ট আনসার আপনি করতে পারেন, তাতে আপনার যতটুকু সময় লাগুক, 70 মিনিট লাগুক, 100 মিনিট লাগুক, 2 ঘন্টা লাগুক, যতক্ষণ লাগুক আপনার লাগুক, কিন্তু আপনি আগে প্রশ্নের উত্তরগুলো সঠিক করার চেষ্টা করেন, প্রশ্নের উত্তরগুলো সঠিক করুন। এবং যখন আপনি প্যাটার্নগুলো বুঝে যাবেন এই প্রশ্নের উত্তর এইভাবে করতে হয়, তখন আপনি আস্তে আস্তে নিজের টাইম লিমিটটাকে কমিয়ে আনুন। আই থিঙ্ক ইউ উইল বি সাকসিডেড। আর কোনো প্রবলেম যদি আপনাদের হয় তাহলে আপনাদের কমেন্ট, সাজেশন এবং কোয়েশ্চেন আমাদের ফেসবুকে গ্রুপ আছে নলেজ বুস্টার পার্থ, সেখানে দিতে পারেন। আপনারা ছবি কমেন্টও করতে পারেন, বা যদি কোনো কিছুতে প্রবলেম হয় সেগুলো আপনি ছবি তুলে সেখানে পোস্ট করতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করবো আনসার করে দেওয়ার। এবং আবারও বলছি, কোভিড-19 সবাই বাড়িতে থাকুন, বেশি করে প্র্যাকটিস করুন এবং বাড়িতেই সময় কাটান, বাইরে যাবেন না জরুরি প্রয়োজন ছাড়া, এবং গেলেও অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং বাইরে থেকে এসে অবশ্যই হাত মুখ ভালো করে ধুবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী এপিসোড 4-এ আমরা আরও 2-একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করব। Till then, stay home, stay safe, and goodbye.